ভয়েস বা বাচ্য এটা কিন্তু শুধু ব্যাকরণের একটা খটমট নিয়ম না, এটা আমাদের কথা বলার বা লেখার একটা দারুণ শক্তিশালী টুল। মাসুদ রায়হানের ভাষার ব্যাকরণ বইটাকে সাথে নিয়ে চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি বাংলা আর ইংরেজিতে এই বাচ্য ঠিক কীভাবে কাজ করে আর কিভাবে আমাদের প্রত্যয়কে আরও সুন্দর করে তোলে। স্ক্রিনে এই দুটো বাক্য দেখুন তো, সে চিঠিটি লিখেছিল আর চিঠিটি লেখা হয়েছিল। মানেটা কিন্তু প্রায় একই, তাই না? কিন্তু বলার ধরনে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, খেয়াল করেছেন? একটায় ফোকাস থাকছে যে কাজটা করছে তার উপর, আরেকটায় কাজের উপর। এই ছোট্ট পার্থক্যটা কেন এত জরুরি? তো চলুন এই ব্যাপারটাই আজ আমরা ভেঙে দেখব। তো আজকে আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব বাচ্য জিনিসটা আসলে কি। তারপর আমরা এক এক করে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য নিয়ে কথা বলবো। আর সবশেষে দেখব কিভাবে খুব সহজে এক বাচ্য থেকে অন্য বাচ্যে বাক্য বদলানো যায়। তাহলে প্রথম প্রশ্নটাই হলো, এই বাচ্য বা ভয়েস আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো বাক্যের ফোকাস ঠিক করার একটা উপায়। মানে একটা বাক্যে ঠিক কার উপর জোর দেওয়া হচ্ছে, যে কাজটা করছে তার ওপর নাকি স্বয়ং কাজটার ওপর, এটাই ঠিক করে দেয় বাচ্য। আরও সহজভাবে বললে, ভার্ব বা ক্রিয়ার ফর্মটা দেখেই যখন আমরা বুঝে যাই যে সাবজেক্ট বা কর্তা নিজেই কাজটা করছে নাকি কাজটা তার উপরে এসে পড়ছে, সেটাই হলো বাচ্য। আর এই কনসেপ্টটাই কিন্তু বাংলা আর ইংরেজি দুটো গ্রামারেরই একেবারে গোড়ার কথা। চলুন প্রথমে কথা বলা যাক কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস নিয়ে। এটা সবচেয়ে পরিচিত আর সহজ। সত্যি বলতে আমরা সারাদিন কথা বলার সময় বেশিরভাগ সময় এটাই ব্যবহার করি। নাম শুনেই বোঝা যাচ্ছে কর্তৃবাচ্যে, মানে অ্যাক্টিভ ভয়েসে কর্তাই হচ্ছে আসল হিরো। সে নিজেই কাজটা করে। এর গঠনও খুব সোজা। প্রথমে কর্তা, তারপর ক্রিয়া আর শেষে কর্ম, মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সরল পথে বাক্যটা এগিয়ে যায়। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাংলায় সে বই পড়ছে আর ইংরেজিতে হি ইজ রিডিং এ বুক। দুটো বাক্যেই দেখুন সে বা হি নিজেই কিন্তু কাজটা করছে, পুরো ফোকাসটা তার ওপরেই। এবার আসি কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েসের আলোচনায়। এখানে পুরো খেলাটাই ঘুরে যায়। ফোকাসটা কর্তা থেকে সরে গিয়ে বসে কর্ম বা কাজটার ওপর। এখানে হিরো কিন্তু কর্তা না, হিরো হচ্ছে কাজটা। কর্মবাচ্যে বাক্যের কর্ম বা অবজেক্ট চলে আসে একদম শুরুতে, কর্তার জায়গায়। মূল উদ্দেশ্যই হল কাজটা যে হয়েছে সেটার উপর জোর দেওয়া। ইংরেজিতে এর একটা বাধা ধরা নিয়ম আছে। অবজেক্টের পর টেন্স অনুযায়ী একটা টু বি ভার্ব, যেমন ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার বসে, আর মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হল, আমরা অ্যাক্টিভ ভয়েস ছেড়ে প্যাসিভ ভয়েস কেন ব্যবহার করব? এর বেশ কয়েকটা কারণ আছে। ধরুন আপনি জানেনই না কাজটা কে করেছে বা বলতে চাইছেন না, তখন এটা খুব কাজের। আবার খবরের কাগজে বা সায়েন্টিফিক পেপারে দেখবেন কে গবেষণাটা করেছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কি আবিষ্কার হয়েছে। সেই সব ক্ষেত্রে কর্মবাচ্যই কিন্তু সেরা। চলুন এবার দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সহজ রাস্তাটা কি। প্রথম কাজ হলো অ্যাক্টিভ বাক্যের অবজেক্টটাকে টেনে এনে নতুন সাবজেক্ট বানিয়ে দেওয়া। এরপর ভার্বটাকে পাল্টাতে হবে। টেন্স অনুযায়ী একটা টু বি ভার্ব বসিয়ে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তারপর আসল যে কর্তা ছিল তাকে চাইলে দ্বারা বা বাই যোগ করে বাক্যের শেষে বসানো যায়। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো মূল বাক্যের টেন্স যেন একদম ঠিক থাকে। এই নিয়মগুলো মনে রাখলেই ব্যাপারটা কিন্তু খুব সহজ। এবার একটা টেবিলের মাধ্যমে দেখলে বিষয়টা আরও সোজা লাগবে। প্রেজেন্ট টেন্সে চিঠিটি লেখা হয় বা ইজ রিটেন হচ্ছে। পাস্ট টেন্সে ওটাই হয়ে যাচ্ছে ওয়াজ রিটেন। আর ফিউচার টেন্সে উইল বি রিটেন। খেয়াল করে দেখুন মূল নিয়মটা কিন্তু একদম এক, শুধু টেন্স অনুযায়ী টু বি ভার্বটা পাল্টে যাচ্ছে। এবার আমরা আরেকটা মজার জিনিস দেখব, সেটা হলো ভাববাচ্য বা পজিটিভ ভয়েস। এর বিশেষত্ব হলো এখানে কর্তা নিজে কাজটা করে না, বরং অন্য কাউকে দিয়ে কাজটা করায়, অনেকটা পরিচালকের মতো। মানে এখানে কর্তা নিজে হাত লাগায় না, সে হচ্ছে বসের মতো, শুধু অর্ডার দেয় আর অন্য কেউ কাজটা করে। এই বাচ্যের মাধ্যমে বোঝানো হয় যে কর্তা নিজে কাজটির কারণ, কিন্তু সম্পাদনকারী নয়। পজিটিভ ভার্বগুলোর মধ্যেও কিন্তু সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, যা জানাটা বেশ জরুরি। যেমন ইংরেজিতে হ্যাভ, গেট আর মেক এই তিনটা ব্যবহার করে কাজটা করানোর মধ্যে জোরের মাত্রা বোঝানো যায়। হ্যাভ হলো একদম সাধারণ অনুরোধ, গেট দিয়ে কাউকে একটু বুঝিয়ে সুঝিয়ে কাজটা করানো বোঝায়, আর মেক ব্যবহার করা হয় যখন কাউকে একরকম বাধ্য করা হয়।
তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এই অংশে আমরা এতক্ষণ যা যা শিখলাম সেগুলোর একটা ছোট্ট সারসংক্ষেপ দেখব, আর এমন কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলবো যেগুলো প্রায়ই হয়ে থাকে। প্যাসিভ ভয়েস বানাতে গিয়ে দুটো ভুল প্রায়ই আমাদের হয়ে যায়। চলুন দেখে নি সেগুলো কি। প্রথমটা হলো বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এগুলো ব্যবহার করতে ভুলে যাওয়া। যেমন আ লেটার উইল রিটেন বলা, এটা কিন্তু ভুল। সঠিকটা হলো আ লেটার উইল বি রিটেন। আর দ্বিতীয় ভুলটা হলো ভার্বের সঠিক পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার না করা। এই দুটো জিনিস মাথায় রাখলেই অনেক ভুল এড়ানো যায়। তাহলে চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। কর্তৃবাচ্যে ফোকাস কার ওপর? কর্তার ওপর। আমার মা কেকটি বানিয়েছেন। কর্মবাচ্যে ফোকাস চলে যাচ্ছে কর্মের ওপর। কেকটি আমার মায়ের দ্বারা বানানো হয়েছে। আর ভাববাচ্যে ফোকাস থাকছে নির্দেশকের ওপর। তিনি কেকটি বানিয়ে নিয়েছিলেন। তাহলে শেষ কথা হলো, বাচ্য কিন্তু শুধু একটা শুকনো ব্যাকরণের নিয়ম না, এটা আসলে একটা কৌশল যা দিয়ে আপনি ঠিক করে দিতে পারেন যে আপনার শ্রোতা বা পাঠক বাক্যের কোন অংশটায় বেশি মনোযোগ দেবে। এর সঠিক ব্যবহার আমাদের লেখা বা বলাকে আরও অনেক বেশি অর্থবহ আর শক্তিশালী করে তোলে।